হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সহজ সমাধান ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন বর্তমানে যারা আবাস যোজনা ঘরের পয়সা পাবেন তাদেরকে বলা হচ্ছে ওটিপি ভেরিফিকেশন করতে হবে, না হলে ওটিপি ভেরিফিকেশন না করলে আবাস যোজনা ঘরের পয়সা পাবে না। তাই আমি একটি নতুন তথ্য নিয়ে চলে এসেছি আপনাদের, যে কাদের কাদের ওটিপি ভেরিফিকেশন করাতে হবে এবং কাদের কাদের ওটিপি ভেরিফিকেশন করাতে হবে না, এবং ওটিপি ভেরিফিকেশন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং ওটিপি ভেরিফিকেশন করার সময় কী জিনিসটাতে গুরুত্বপূর্ণ দেওয়া প্রয়োজন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, না হলে আপনারা হয়তো কিছু আমার গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারবেন না। প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কাদের কাদের ওটিপি ভেরিফিকেশন করাতে হবে। বর্তমানে ব্লক লেভেল থেকে যে লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট অনুযায়ী যাদের যাদের হাউস স্যাংশন আছে তাদেরই শুধু ঘরে পয়সা ঢুকবে, কারণ সবারও কিন্তু ওটিপি ভেরিফিকেশন না কমপ্লিট হলে পয়সা ছাড়বে না। তারপরে আমি বলবো যে ওটিপি ভেরিফিকেশন কী জন্য করাতে বলছে। বর্তমান যুগে অনেকগুলো স্ক্যাম হয়েছে সরকারি প্রকল্পের টাকা নিয়ে, তাই ওটিপি ভেরিফিকেশন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান যে বেনিফিশিয়ারি যে পয়সা পাওয়ার যোগ্য সে নিজের অ্যাকাউন্ট দিচ্ছে না অন্য কারো অ্যাকাউন্ট, কারণ যে অ্যাকাউন্টটা অ্যাড করা আছে বা লোড করা আছে সে অ্যাকাউন্টটা আদৌ ওর আছে কি না, এই জিনিসটা যাচ করার জন্য ওটিপি ভেরিফিকেশন করা হচ্ছে। এবং ওটিপি ভেরিফিকেশন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে ওটিপি ভেরিফিকেশন করার সময় আধার কার্ড, শুধু আধার কার্ডই লাগবে, এবং আধার কার্ডে যে ফোন নাম্বারটি অ্যাড করা আছে বা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটিতে একটি এসএমএস পাঠানো হচ্ছে। সেই এসএমএসটি ওইখানে দেওয়ার পর সে অ্যাকসেপ্ট করলেই তার ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা নেই তারা কিভাবে ওটিপি ভেরিফিকেশন করবে। তাদেরকে আমি একটাই উদ্দেশ্য বা তাদের ক্ষেত্রে আমি একটাই উদ্দেশ্য করে বলছি যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বিশেষ করে বলা হচ্ছে যে আপনাদের যদি হাউস স্যাংশন থাকে বা আপনাদের যদি আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা নেই, তাহলে আপনারা অতি শীঘ্রই আপনাদের পার্শ্ববর্তী যে পোস্ট অফিস আছে বা আধার সেন্টার আছে সেই আধার সেন্টারে গিয়ে নিজের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করিয়ে নেবেন। তবে সে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক কিন্তু অবশ্যই নিজের করাবেন, অন্য কারো করাবেন না, নাহলে পরে আবার সমস্যা হতে পারে ওটিপি দেওয়ার জন্য। তারপরে আপনাদের যে বলবো যে ওটিপি ভেরিফিকেশন করার সময় কি তিনটি জিনিসে গুরুত্বপূর্ণভাবে আপনাদের দেখতে হবে। যিনি ওটিপি ভেরিফিকেশন করাবে সে যেন আপনাদের ওটিপি ভেরিফিকেশন করার সময় ওইখানে তিনটি অপশান আসবে। প্রথমে অপশানটি আসবে অ্যাকসেপ্ট, তারপরে ক্যান্সেল, আবার তারপরে রিজেকশান। যদি আপনাদের অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ করে দেয় তাহলে ঠিক আছে, যদি সে ক্যান্সেল করে তাও ঠিক আছে, বা ক্যান্সেল করলে আবার পুনরায় করা যাবে। যদি রিজেকশান করে দেয় তাহলে আপনার ঘরটি কিন্তু বাতিল হয়ে যাবে। তার জন্য আপনাদের বলা হচ্ছে যে আপনারা ওটিপি ভেরিফিকেশন করার সময় একটু ধ্যান দিয়ে দেখে নেবে, কারণ এখন যা পরিস্থিতি যে ঘর কাটা নিয়ে অনেক বিতর্ক লেগে আছে, তাই আপনাদের বলবো, অনুরোধ করি যে ওটিপি ভেরিফিকেশন করার সময় একটু ধ্যান দিয়ে দেখে নেবে। তারপরে একবার অ্যাকসেপ্ট করার পর আরেকটি অপশান আসবে, সেই অপশানটিতে আপনার আধার নাম্বার বসাবে, তারপরে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে এসএমএস পাঠাবে। এসএমএসটি পাঠিয়ে দেওয়ার পর আপনার ফোনে একটি এসএমএস ঢুকবে, সেই এসএমএসটি
বা সেই ওটিপিটি আপনাকে বলতে হবে। সেখানে ওটিপিটি বলার পর আবার একটি অ্যাকসেপ্টের অপশান আসবে, সেখানেও অ্যাকসেপ্ট, ক্যান্সেল এবং রিজেকশন এই দুটি অপশান থাকবে, সেখানেও কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে আরেকটি সেম প্রসেস আসবে, আরেকবার আপনাদের ফাইনাল সাবমিট করার সময় একটি অপশান থাকবে অ্যাকসেপ্ট, তারপরে থাকবে ক্যান্সেল, তারপরে থাকবে রিজেকশন, সেখানেও আপনাদের কিন্তু অ্যাকসেপ্ট করাতে হবে। তো এই তিনটি প্রসেস ছিল। এই তিনটি প্রসেস ভালোভাবে যদি অ্যাকসেপ্ট করে দেয় তাহলে ঠিক আছে, আপনারা হয়তো 15 তারিখ বা 30 তারিখের মধ্যেই পয়সা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটি লাইক চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করবেন, আর বেশি বেশি করে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।